পাড়া মহল্লা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেয়া প্রহরীদের দিন কাটছে ভবিষ্যৎ শঙ্কায়। নগরবাসীর নিরাপদ ঘুম নিশ্চিত করা এসব মানুষের রাত কাটে নির্ঘুম। জীবনের ঝুঁকি নিয়ে রাত কিংবা দিনে ঘন্টার পর ঘন্টা যারা অন্যের সম্পদ পাহারা দেন, তাদের নেই আর্থিক সচ্ছলতাও নেই জীবনের নিরাপত্তা। নামমাত্র প্রশিক্ষণ দিয়ে ঝুঁকিপূর্ণ এই কাজে নামতে হয় তাদের। আব্দুল্লাহ মামুনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। আবুল হোসেন, বয়স 50, 18 বছর ধরে আছেন নিরাপত্তা প্রহরীর পেশায়। চাকুরি শুরু করেছিলেন 1800 টাকায়, এখন সুপারভাইজার হিসেবে বেতন পান মাত্র 13,500 টাকা। আর এই টাকাতেই চালাতে হয় 5 জনের সংসার। এখানে যদি আমাদের যে কোনো গার্ড আছে, যে কত ফ্যামিলিরা যদি কাজ না করে, বাসা বাড়িতে চলার মতো কোনো শক্তি নেই। প্রায় প্রতি রাতেই মেরুলবাড্ডায় ডিউটি করেন 60 বছরের আরেক নিরাপত্তা কর্মী আব্দুল সাত্তার। নিরাপত্তা সরঞ্জাম বলতে এক হাতে বল্লম, আরেক হাতে টর্চ লাইট আর মুখে হুইসেল বাঁশি। এসব নিয়ে পার করেছেন 4 বছর। আমাকে নিরাপত্তা রোডে ডিউটি করে রাখে, আল্লাহর ভরসা করে ডিউটি করি, আল্লাহ চালা আমাকে অত্যন্ত সচেতন থাকি। একটা চোদ্দ আইলে দেখলে ধরা লড়াই, আর ওই নদীতে নিরাপত্তাতে নিজেরাও থাকি আর কি। যেমন তাদের দাবি, নামমাত্র প্রশিক্ষণ দিয়ে ঝুঁকিপূর্ণ এ কাজে নামিয়ে দেওয়া হয়। এই প্রতিবেদনের চিত্র ধারণের সময় কথা হয় আবাসিক, অনাবাসিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক নিরাপত্তা কর্মীর সাথে। বলেন, ছুটি ছাটাও মেলে না ঠিক মতো, দেওয়া হয় না ঈদ, উৎসব কিংবা বিশেষ দিনের সরকারি ছুটিও। ছুটি নেই, 30 দিনই ডিউটি। আর ছুটিতে যদিও যায় তাহলে এটা অ্যাবসেন্ট, বেতন ছাড়া। জীবনটা অতি কষ্টে চলে, এটা তো আর বলা যায় না। কোনো বেলা খাই, কোনো বেলা খাই না। বেতন বাড়লে তো ভালোই হয়। মেয়েরা যখন পড়াই সবকিছুরই তো দাম বেশি, স্কুলের বেতন বাড়তেছে, সবকিছুরই তো বাড়তেছে, তাহলে বেতন না বাড়লে আমরা চলুন কিভাবে? গত বছরের 10 এপ্রিল ঈদের আগের রাতে দায়িত্ব পালনের সময় রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান হাসান মাহমুদ নামে এক নিরাপত্তা কর্মী। এই পেশায় নিয়োজিতরা মনে করছেন, যথাযথ প্রশিক্ষণ ও এজেন্সিগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে পেশার প্রতি আগ্রহ হারাবেন নিরাপত্তা প্রহরীরা। ঝুঁকিতে পড়বে নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।